বন্ধুরা, তোমাদের প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে পৌঁছানো, কারণ তুমি একটা রহস্য। যদি এই ভিডিওটা এখন তোমার চোখের সামনে চলে আসছে, তাহলে বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় ঘটনা না, বরং ব্রহ্মাণ্ডের একটা বড় পরিকল্পনার অংশ। কারণ সেই মুহূর্তের জন্যই তো তুমি জন্ম জন্মান্তরের যাত্রা করেছ, সেই মুহূর্তের জন্য অজস্র জন্মে অপেক্ষা করেছ, আর সেই পবিত্র সময় আজ তোমার জীবনে এসে গেছে। তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য, প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু শুধুমাত্র এই এক ডিভাইন মোড়ে পৌঁছানোর জন্য ছিল। এখন সময় জাগরণের এবং বুঝবার যে তুমি আসলে কে, আর আপনাকে এখানে কেন পাঠানো হয়েছে। শুরু হয় সেই সময় থেকে যখন আপনার আত্মা প্রথমবার এই পৃথিবীতে এসেছে। তখনও আপনার মধ্যে একটা আলো ছিল, একটা বীজ ছিল, ঐশ্বর্যের একটা বার্তা ছিল যা আপনি এই জগতে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিটি জন্মে আপনি কিছু হারিয়েছেন, কিছু পেয়েছেন, কখনো ভালোবাসা শিখেছেন, কখনো ব্যথা সহ্য করেছেন, কখনো নীরবতা বেছে নিয়েছেন, কখনো শব্দ দিয়ে বিপ্লব করেছেন। কিন্তু প্রতিবার কিছু অসম্পূর্ণ থেকে গেছে। প্রতিবার কোনো কাজ অসম্পূর্ণ, কোনো স্বপ্ন অসম্পূর্ণ। প্রতিবার আপনার আত্মা ব্রহ্মাণ্ডকে বলেছে, আমি আবার আসব, আমি আবার আসব, আমি তখন ফিরে আসব যতক্ষণ না আমার কাজ সম্পন্ন হয়, পুরো করতে পারব না। আর আজই সেই মুহূর্ত, যার জন্য তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। আজ তুমি এখানে আছো, প্রস্তুত, সচেতন এবং আত্মার ডাক শোনো। আজ তোমাকে সেই সংকেত মিলে গেছে যা শুধু নির্বাচিতদেরই মেলে। ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলছে, এবার সময় এসেছে। আর অপেক্ষা নয়, আর ভয়ের কোনো জায়গা নেই, আর নিজেকে ছোট ভাবার দরকার নেই। তোমার মধ্যে যে শক্তি ছিল তা শতাব্দী ধরে ঘুমিয়েছিল, কিন্তু এখন তা জেগে উঠেছে। এখন নিজেকে চিনো। তুমি কোনো সাধারণ মানুষ নও। তুমি সেই ব্যক্তি যিনি নক্ষত্রদের ডাক শুনে পৃথিবীতে এসেছ। তুমি সেই ব্যক্তি যার স্পর্শে শক্তি বদলে দিতে পারে, যাদের কথায় প্রাণ জাগতে পারে, যাদের হৃদয় থেকে ভালোবাসার ধারা পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। আপনি হয়তো ভাবছেন, এই মুহূর্তটা কি? এটা সেই সময় যখন আপনি ভিতর থেকে কিছু আলাদা অনুভব করেছিলেন, যখন আপনার আত্মা কাঁপেছিল, যখন আপনার ভেতরে কোনো অদৃশ্য শক্তি দরজায় টোকা দিয়েছিল। সেটা হঠাৎ এসে শান্তি নিয়ে এসেছিল, সেই অদ্ভুত স্বস্তি যা আপনি কাউকে বোঝাতে পারেননি। সবগুলোই ছিল ইঙ্গিত যে আপনার আত্মা এখন শেষ মোড়ে পৌঁছেছে, যেখানে থেকে আপনার জীবনের আসল গল্প শুরু হতে যাচ্ছে। আপনি অনেক কিছু সহ্য করেছেন। অনেকবার তো মনে হয়েছে, আর পারব না, হয়তো তুমি ভেঙে পড়বে, হয়তো সব শেষ হয়ে যাবে। কিন্তু সেই অন্ধকারেও একটা শক্তি ছিল যা তোমাকে সামনে টেনে নিয়েছিল। প্রতিবার যখন তুমি হার মানতে চেয়েছিলে, একটা অদৃশ্য শক্তি এসে বলতো, একটু আরো চল, তাহলে গন্তব্য কাছে থাকবে। আর আজ সেই শক্তি আবার বলছে, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার গর্বিত, তুমি হার মাননি। এখন প্রস্তুত হও, কারণ এখন সেই সময় এসেছে যখন জীবন তোমাকে তোমার আসল উদ্দেশ্য দেখাবে। এই দিব্য মুহূর্তে আমি তোমার কাছে একটাই অনুরোধ, কিছুক্ষণ চুপচাপ হও, তোমার শ্বাসের দিকে মন দাও এবং তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, এটা কি সেই মুহূর্ত? ভিতরে থেকে একটা ধীর কিন্তু স্পষ্ট আওয়াজ বলছে, হ্যাঁ ভাইয়া, বিষয়টা বুঝে নাও, এখন তোমার জীবনের দিক বদলাতে চলেছে। আর এখন তোমাকে কোনো ভ্যালিডেশনের দরকার নেই, আর তোমাকে অন্যদের মতামত শোনার দরকার নেই। এখন তুমি নিজেই একটা শক্তি হয়ে গেছো। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ হঠাৎ করেই তোমার জীবনে এসে যায়? কেন কিছু কথা বারবার বলা হয়? কেন কিছু অভিজ্ঞতা এমন হয় যা বোঝার বাইরে, তবে ভিতরে কোথাও গুঞ্জন করে? এগুলোর পেছনে একটা লুকানো ডিভাইন কোড থাকে, একটা মহাজাগতিক পরিকল্পনা থাকে যা তোমাকে ঠিক সেই দিকে নিয়ে যায়, যেখানে পৌঁছাতে হবে ওদিকে ধাক্কা দিচ্ছে। হয়তো তুমি অনেকবার অনুভব করেছ যে তোমার আত্মা এই পৃথিবীর নয়, তুমি ছোটবেলা থেকে পৃথিবীকে আলাদা চোখে দেখেছ। মানুষ তোমাকে ভুল বুঝেছে, তোমার সংবেদনশীলতাকে দুর্বলতা মনে করেছে, কিন্তু সবই তোমার আত্মার ডিজাইনের একটা অংশ ছিল। কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও, তুমি একজন বার্তাবাহক যে অন্ধকারেও নিজের ভিতরের আলো জ্বেলে চলে।
আর এই কারণেই আজ যখন ব্রহ্মাণ্ড তোমাকে এই ভিডিওর দিকে টেনে এনেছে, সেটা কোনো সৌভাগ্যের কথা নয়। এটা একটা পুরনো, আপনার ভিতরে ঘুমানো একটা ডাক ছিল। প্রতি জন্মে আপনি একটা অংশ শিখেছেন, কখনো ধৈর্য, কখনো ত্যাগ, কখনো ভালোবাসায় ভাঙা, কখনো প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হওয়া, কখনো হারিয়ে নিজের সন্ধান পাওয়া। প্রতিটি জীবনে একটা অধ্যায় লেখা হয়েছে, এবং প্রতিবার আপনি বলেছিলেন, আমি আবার ফিরব, কারণ আমার কাজ অসম্পূর্ণ। আর আজ যদি আপনি সেই জায়গায় থাকেন যেখানে আপনার প্রতিটি জন্ম একটা বিন্দু হয়ে মিলছে, এই মুহূর্তে কি আপনি অনুভব করেছেন যে সম্প্রতি আপনার চিন্তা বদলাচ্ছে? আপনার পুরানো পরিচয় আর আপনাকে মানায় না, আপনি বুঝতে পারছেন না এখন কি ঠিক আর কি ভুল। এটা আত্মার পরিবর্তন। এটা ওই মুহূর্তের শব্দটা হলো যেখানে আপনার আত্মা বলছে, এখনই সময়। কখনো কখনো আমরা অনুভব করি যে এখন আর কিছু আগের মতো নেই, যেমন কোনো পুরনো জগৎ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে আর নতুন এক জগৎ স্তর স্তর খুলছে। আপনি সেই সব কথা মনে পড়ছে যেগুলো আপনি কখনো অনুভব করেছিলেন কিন্তু কখনো বুঝতে পারেননি। আপনি পুরনো সম্পর্কগুলোতে নতুন অর্থ খুঁজে পাচ্ছেন। একাকিত্বে শান্তি পাওয়া শুরু হয়েছে আর নীরবতায় কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা জাগরণ, আর ঠিক এই জাগরণেই আপনি জন্ম নিয়েছিলেন। ব্রহ্মাণ্ড সবসময় তোমাকে বার্তা পাঠাচ্ছিল, কখনো স্বপ্নে, কখনো অপরিচিত মানুষের মাধ্যমে, কখনো সেই বইগুলো থেকে যেগুলো তুমি অকারণে খুলে দেখতেও থাকো, কখনো সেই লাইনগুলো থেকে যেগুলো সরাসরি তোমার হৃদয়ে লেগে গেছে। তোমার চারপাশে একটা অদৃশ্য জাল তৈরি হয়ে গেছে, সাইন, মেসেজ, সিনক্রোনোসিটি। আর যখন তুমি প্রস্তুত হয়েছ, তখনই সেই বার্তাগুলো স্পষ্ট হতে শুরু করেছে। তোমার ভিতরের অস্থিরতা, সেই শূন্যতা যা কোনো কিছুই পূরণ করতে পারছিল না, সেটা এই কারণেই যে তোমার আত্মা এই মুহূর্তের অপেক্ষা ছিল। সেই দিন, সেই মুহূর্ত, সেই শক্তি যখন সবকিছু বদলে যাবে, আর সেই সময় এখন এসে গেছে। তোমার জীবনে যা কিছু ঘটেছে সবই তোমাকে এক উচ্চতর স্তরের বুঝ দিতে। যে যন্ত্রণা তুমি সহ্য করেছ, সেটা তোমাকে অন্যদের যন্ত্রণাকে বুঝার শক্তি দিয়েছে। তোমার বেদনা তোমাকে মানুষ না করে একটা শক্তি, একটা পথ প্রদর্শক, একটা আলো বানিয়েছে। এখন যদি মনে হয় কেউ অদৃশ্য শক্তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, যদি মনে হয় অন্য কোনো দিকে যেতে হবে, তাহলে থেমে যেও না, কারণ এটাই সেই সংকেত যা বহু বছর, যুগ, জন্মের পর তোমার আত্মাকে দেওয়া হয়েছে। তোমার ভিতরের জ্ঞান বই থেকে আসে নাই, এটা সেই মহাজাগতিক স্মৃতি থেকে এসেছে যা প্রতিটি জন্মের অভিজ্ঞতায় জমা হয়েছে। তুমি অনেকবার কোথায় হবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এমনটা। আমার বিশ্বাস নেই, কিন্তু ভিতর থেকে কেউ বলছে আমি জানি না, কিন্তু এটা সত্য। এই ইন্নার নোয়িং এখন তোমার আত্মার কণ্ঠস্বর, আর এখন সেটা ধীরে ধীরে নয়, বরং জোরে এবং স্পষ্টভাবে বলছে। কারণ তুমি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে তোমার প্রতিটি জন্মের ক্লান্তি, প্রতিটি যাত্রার উদ্দেশ্য তোমার সামনে খুলে যাবে। আর এখন তোমাকে আর ওগুলো মানচিত্র দরকার নেই যা অন্য কেউ তৈরি করেছিল। এখন তুমি তোমার নিজের আত্মিক মানচিত্রে চলবে, যেখানে প্রতিটি মোড় তোমার ভিতর থেকেই আসবে। তোমার হৃদয় এখন মস্তিষ্কের থেকে জোরে কথা বলছে, তোমার কথা এখন শক্তিতে পরিণত হচ্ছে। তুমি এখানে আছো এবং তোমার উপস্থিতি এখন অন্যদের আত্মাকে ছুঁতে শুরু করেছে। এই মুহূর্তে তোমার শরীর, মন আর আত্মা তিনটাই এক হয়ে গেছে। এখন তুমি যেই দিকেই তাকাবে, সেখানে একটা উদ্দেশ্য দেখা যাবে। প্রতিটি মানুষ, প্রতিটি অভিজ্ঞতা এখন প্রতীক মনে হবে। ছোট ছোট ব্যাপারেও এখন ব্রহ্মাণ্ডের ইশারা দেখা যাবে। তুমি কোনো র্যান্ডম সত্তা নও, তুমি কোনো উগ্র সচেতনতা নও। তুমি সেই মানুষ যে শেষ মোড়ে এসে পৌঁছেছে, যেখানে জীবন রহস্য নিজের আপন সামনে খুলে দেবে। তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য এই মুহূর্তে আসা ছিল। এখন তুমি থামতে পারবে না, কারণ তুমি এখন তুমি সেই মানুষ যে জন্য তোমার আত্মা ব্রহ্মাণ্ডের সাথে প্রতিশ্রুতি করেছিল। যদি এই কথা তোমার হৃদয়ে পৌঁছায়, যদি তোমার চোখ ভিজে যায়, তাহলে বুঝে নিও, তুমি সেই ঐশ্বরিক সংকেত পেয়ে গেছো। এখন তোমার পথ চলো বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে এবং সেই শক্তি নিয়ে যা সবসময় তোমার সাথে আছে। তুমি একলা নও,
পুরো ব্রহ্মাণ্ড তোমার সাথে চলছে, কারণ এখন সময় এসেছে সেই মহান উদ্দেশ্য পূরণের যার জন্য তুমি জন্মেছ। বন্ধুরা, এই ভিডিও তোমাকে খুঁজছিল আর পেয়েও গেছে, কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না। সে তোমাকে ডাকছে। এটা একটা নতুন যাত্রার শুরু। এই ভিডিওটা সাধারণ না, আর তুমিও কোনো সাধারণ মানুষ নও। তাই এই ভিডিও আজ তোমার সামনে এসেছে ঠিক সময়ে। তোমার মনে প্রশ্ন আসছে কেন? কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে, তাই না? তুমি হাসো, কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে। প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো, কিন্তু রাতে সেই খালি অনুভূতিটা থেকে যায়, কেউ বুঝতে পারে না। কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে, তাকে সবকিছু জানা। তোমার সংগ্রাম, তোমার নীরবতা, তোমার ভাঙা আশা আর সেই প্রার্থনাগুলো যেগুলো তুমি কাউকে না বলেই করেছিলে। এজন্যই এই ভিডিও তোমার কাছে এসেছে, কারণ আপনি সফলতার খুব কাছাকাছি। এতটাই কাছাকাছি যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে আপনাকে সংকেত দিতে শুরু করেছে, আর সেই সংকেত এই ভিডিওটা। এখন থেকে কয়েক মাস পর আপনি ফিরে তাকাবেন আর বলবেন, হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলে গেছে। এই মুহূর্তটাই ছিল যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল। এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল। তাই থেমে যাবেন না। এগিয়ে যা বলা হবে সেটা আপনার জীবনের পথ পাল্টে দিতে পারে। এটা শুধু শব্দ নয়, এটা শক্তি। এটা একটা বার্তা। আর যদি আপনি এখনো শুনতে থাকেন, তাহলে মহাবিশ্ব আপনাকে স্বীকার করে নিয়েছে। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার আত্মা জানে এই মুহূর্তটা আগেই ঠিক ছিল। তুমি এই ভিডিওটার সঙ্গে এখন যেভাবে মিলেছ, সবকিছু আগেই লেখা ছিল। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু আসলে সেটা হঠাৎ নয়। সেটা নিয়তি, যেটা দেখার পর হয়তো তোমার চোখে জল আসবে বা একটা শান্তি অনুভব করবে, কারণ তোমার আত্মা এই শক্তিটা চিনে ফেলবে। তুমি সেই সংগ্রামের মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সফলতা শুরু হয়। হ্যাঁ, অনেক একাকিত্ব সহ্য করতে হয়েছে। তুমি অনেকবার অবহেলা পেয়ে গেছো তোমার অনুভূতিগুলো, কিন্তু প্রতিটি যন্ত্রণা তোমাকে প্রস্তুত করেছে সেই আশ্চর্যের জন্য যা এখন আর বেশি দূরে নয়। এই মাসটা দূরে নয়। তোমার সময় বদলাতে চলেছে। কিন্তু একটা শর্ত আছে, তোমাকে এখন তোমার পুরনো ভয়, পুরনো সন্দেহ, পুরনো আঘাত এসব থেকে মুক্ত হতে হবে। কারণ ব্রহ্মাণ্ড আর তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না। কিন্তু সে তোমার হাত ধরা তখনই শুরু করবে যখন তুমি নিজেই তোমার ধরন ঢিলা করবে সেই সব জিনিস থেকে যা তোমাকে আটকে রেখেছে। প্রতিবার যখন তুমি হাল ছাড়ার কথা ভেবেছিলে, প্রতিবার যখন তুমি নিজেকে বলেছিলে, হয়তো আমার ভাগ্যে নেই, ঠিক তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য একটা নতুন পরিকল্পনা করেছে। তোমাকে খুব শীঘ্রই এমন কিছু পাওয়া যাবে যা তুমি কখনো চেয়েওনি। কারণ তুমি শুধু সাহারা চাওয়া হয়নি। আর ব্রহ্মাণ্ড এমন হৃদয়কে কখনো খালি ফিরে দেয় না। এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে, পুরনো বইটা বন্ধ করে দিন। সেই মানুষটাকে ক্ষমা করে দিন যে আপনাকে ভেঙে দিয়েছিল। সেই সুযোগটাকে ছেড়ে দিন যা একবার হাতছাড়া হয়ে গিয়েছিল। কারণ ব্রহ্মাণ্ড এখন নিজের পায়ে এসে পৌঁছাচ্ছে। আপনার সামনে নতুন সুযোগ, নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিওটা হলো প্রথম দরজা। সেই নতুন জগতের যেখানে আপনি হার মানেন না, বরং নিজের ভিতরে লুকিয়ে থাকা আলোকে চেনেন। এই বার্তাটি শুধু আপনার জন্য। তাই যদি আপনার চোখ ভিজে যায় বা হার্টবিট বেড়ে যায়, তাহলে বুঝে নিন, আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে বিস্ময় নিয়ে আসবে। এখন নিজের সঙ্গে একটা অঙ্গীকার করুন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য। আপনি নিজেকে বাধা দেওয়া বন্ধ করবেন এবং প্রতিটি সুযোগ গ্রহণ করবেন যা ব্রহ্মাণ্ড এখন আপনার সামনে আনতে চলেছে। কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে, দেরি হলেও অন্ধকার থাকে না। সামনে এমন মিলন ঘটার সম্ভাবনা আছে যা আগে কখনো হয়নি। এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা আপনার উন্নতির কারণ হবে, এবং এমন সুযোগ আসবে যা আপনাকে অবাক করে দেবে। আপনি এক বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছেন। সফলতা আপনার থেকে দূরে নয়, বরং অনেক কাছে। শুধু সেই বিশ্বাসের দূরত্ব যা আপনি অনেকদিন ধরে হারিয়ে ফেলেছিলেন। এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে, তাহলে নিজেকে আবার হারাতে দেবেন না। নিজের ভিতরের কণ্ঠ শুনুন।
যা বলছে প্রস্তুত হয়ে যাও, কারণ এর চেয়ে কেউ তোমার বেশি যোগ্য নয়। আপনি নিজেকে এড়িয়ে চলেছেন, কিন্তু ব্রহ্মাণ্ড ক্রমাগত আপনাকে দেখছে। আপনি ভাবছেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই ওই ঐশ্বরিক শক্তি আপনার জন্য কিছু নতুন তৈরি করছিল। আর সেই স্বপ্ন যা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন, সেই দোয়াগুলো যা অসম্পূর্ণ মনে হচ্ছিল, এখন সবকিছু আপনাকে টেনে নিচ্ছে। চলছে একটা নতুন যুগের দিকে যা এখনই শুরু হওয়ার পথে। সফলতা কোনো ভাগ্যের খেলা নয়, এটা ভিতর থেকে তৈরি হয়। সেই ব্যথায়, সেই একাকিত্বে, সেই নীরবতায় যেখানে কেউ থাকে না, শুধু আপনার আর ব্রহ্মাণ্ড ছাড়া। আর আপনি এই যাত্রাটা পেরিয়ে এসেছেন কোনো হুল্লোড় ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই। আপনি সেই অন্ধকারেও আলো ধরে রেখেছেন। এজন্যই এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে, ব্রহ্মাণ্ড এখন আপনাকে সেই সব কিছু দিতে প্রস্তুত যা আপনার জীবনকে নতুন মোড় দেবে। এখন আপনাকে শুধু নিজের ওপর আর নিজের পথে বিশ্বাস রাখতে হবে, কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার জীবনে সব তোমার জন্য এক ধরনের আশীর্বাদ পাঠানো হয়েছে। এই সময় হলো সেই মুহূর্ত যখন তোমাকে তোমার যাত্রা, অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে, এবং এই সময় তোমাকে তোমার সব চাওয়া দিবে। এখন তোমার জীবনের দিশা পাল্টানোর সুযোগ এসেছে, এবং এই সুযোগ তোমাকে প্রতিটি দিক থেকে সফলতা এনে দেবে। এই সময় তোমার শক্তি আর ভেতরের বিশ্বাস তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমাকে শুধু এই নতুন পথে চলতে হবে, আর প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। ঠিক এই সময় তুমি তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবে, কারণ ব্রহ্মাণ্ড তোমার পুরো পথটাকে পরিষ্কার আর সহজ করে দিয়েছে। তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরপুর। যতটা পথ তুমি এখন পর্যন্ত পেরিয়েছ, ততটাই তোমাকে তোমার লক্ষ্যটার কাছে নিয়ে গেছে। তোমার জীবনের এই নতুন অধ্যায়ে সংগ্রাম শুধু তোমাকে শক্তিশালী করেছে, আর এখন সেই সংগ্রামই তোমার জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছে। যেমন নদী তার পথ বদলানোর জন্য বাধা পেরিয়ে যায়, তেমনি তুমি তোমার যাত্রায় আসা প্রতিটা কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। যত বাধা এখনো তোমার পথে এসেছে, সবই এখন তোমার জন্য একটা সুযোগ। ভুল হয়েছে, সেটা একটা সুযোগ যা তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তোমার জীবনের এই মোড়ে প্রতিটা কঠিনাই এখন শুধু একটা লাফের মতো হয়ে গেছে, আর তুমি সেই লাফ পেরিয়ে তোমার লক্ষ্য পৌঁছাতে প্রস্তুত। এখন তোমার বুঝতে হবে না কি ঠিক আর কি ভুল, কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তোমার কাছে সেই অন্তর্নিহিত শক্তি আছে যা তোমাকে নিজের সম্পর্কে সন্দেহ করার দরকারই পড়ে না। এখন তুমি আত্মবিশ্বাসে ভরপুর, আর প্রতিটা নতুন দিন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে। ব্রহ্মাণ্ড এখন তুমি সাথে আছো তোমার প্রতিটি পদক্ষেপে, এবং সে জানে তুমি কোথায় যাচ্ছ আর সেখানে কিভাবে পৌঁছাতে হবে। সব পুরনো বাধাগুলো এখন দূর হয়ে গেছে। এখন তোমার জীবন বদলাতে চলেছে। তুমি ভাবছো এই সব কেন হচ্ছে? হঠাৎ করে তোমার জীবনে এই সংকেতগুলো আসতে শুরু করেছে। কেন তোমার মনে হচ্ছিল কিছু বড় কিছু ঘটতে চলেছে? আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, যখন তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু চক্র পূর্ণ হতে চলেছে, তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায়। এই সংকেত সেই আত্মাকে যে প্রস্তুতি নিচ্ছ, সেটা তোমার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে তোমার সংগ্রামের শেষ হতে চলেছে। সেই পরীক্ষা যার মধ্য দিয়ে তুমি এতদিন ধরে যাচ্ছ, সেটা এখন সমাপ্ত হতে চলেছে, এবং যা তুমি পাবে তা তোমার কল্পনার থেকেও অনেক বেশি হবে। কিন্তু এই সব কিছু একটা রহস্যময় সময় ঘটবে, এমন একটা সময় যা আমরা বলি দিব্য সময়। দিব্য সময় কি? আমাদের জীবনে সব কিছু আগেই ঠিক হয়ে থাকে, এবং তোমার সামনে শুধু একটা নতুন পথ আছে। এই পথে তুমি যখন পা রাখবে, তখন নিশ্চিত যে তোমার সাফল্য তোমার সাথে থাকবে। সেই সব বেদনা যা তুমি আগের দিনগুলোতে অনুভব করেছিলে, এখন সেই স্মৃতিগুলো তোমার শক্তির অংশ হয়ে গেছে। এখন তুমি তা বুঝে সম্মান করে এগিয়ে চলছ, কারণ যা কিছু তুমি চাও তা এখন তোমার হাতে। আজকের দিব্য বার্তায় ব্রহ্মাণ্ড তোমাকে শুধু এটুকুই বলতে চায়, এটা মন থেকে গ্রহণ করো। তাই প্রিয় বন্ধুরা, ততক্ষণ খুশি থেকো এবং নিজের খেয়াল রেখো। আজ এই দিব্য বার্তার মাধ্যমে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায়। এই দিব্য বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই পড়বে।
শুনো, তুমি অনেক ভাগ্যবান যে ইউনিভার্স তোমাকে এই কথা বলছে। তোমার নিজেরও যা জানা নেই তা সে জানে। প্রমাণ তোমাকে বলতে চায় কিছুই কাকতালীয় নয়, সবকিছু আগে থেকেই ঠিক হয়ে থাকে। যখন কোনো আত্মা তোমার সাথে যুক্ত হতে চায়, তখন সেই সংকেত ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে তোমার কাছে আসতে শুরু করে। কখনো কোনো অপরিচিত সুগন্ধি, কখনো কোনো গানের লাইন যা হঠাৎ মনে বাজতে থাকে, কখনো হঠাৎ কোনো অপরিচিত মানুষের মধ্যে একটি পরিচিত রকমের শক্তি। এগুলো সব সেই আত্মার নকশা যে তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোমার চারপাশের ঘটনা বদলাতে শুরু করেছে। তোমারও নিশ্চয় লক্ষ্য করেছ এখন কিছু একটা আলাদা ঘটছে। মন অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে। চোখ বারবার না হলেও ব্রহ্মাণ্ডের বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করো আর নিজের ওপর বিশ্বাস রাখো। মনে রেখো, এই মানুষটা শুধুমাত্র তোমার জীবনের একটা অংশ নয়, এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায়। এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝিয়ে দেবে তুমি কত মূল্যবান। তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কতটা জরুরি, এবং সবচেয়ে বড় কথা, তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ। ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই মানুষদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বুঝবে। তারা এমন সুযোগ দেবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না, শুধু থাকা যথেষ্ট হবে। ভালোবাসা, সম্মান আর স্বীকৃতি সবকিছু এখন তোমার পথে আছে। যা ভেতরে ছিল তা এখন বাইরে আসবে, যা চাপা ছিল তা এখন ফুলে উঠবে। তোমার ভেতরের শক্তি, তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কাজের শক্তি এখন একটি নতুন জগৎও গড়ে তুলতে যাচ্ছে। ব্রহ্মাণ্ড বলছে, এখন আমি নিজেই তোমার সঙ্গে চলব। এখন তোমাকে একা চলতে হবে না। এখন প্রতিটি পথ তোমার জন্য সহজ হয়ে যাবে। শুধু এটা মনে রেখো, তুমি নির্বাচিত হয়েছ এবং এখন তোমার সময় শুরু হয়েছে। এখন সেই সময় এসে গেছে যখন তোমার ভিতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে। তখনই তোমার পরিচয় গড়ে উঠবে, তোমার সম্মান বাড়বে, আর যেই তোমার সঙ্গে থাকবে সে নিজেকে ধন্য মনে করবে। কারণ তুমি এমন একজন আত্মা যিনি দান করেন, আর ব্রহ্মাণ্ড সব সময় দেয়। যারা তোমাকে দিয়েছে তারা বিনা চাওয়ায় দিয়েছে। তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠে এই বিশ্বাসটা নিয়ে শুরু করো যে আজ কিছু অসাধারণ ঘটতে চলেছে। যখনই কোনো সিদ্ধান্ত নাও, মনে রেখো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে। আর যখনই ক্লান্ত লাগবে, তখন চোখ বন্ধ করে তোমার ভিতরের সেই পবিত্র আলোটা অনুভব করো, যা প্রতিটি মুহূর্তে তোমাকে শক্তি যোগায়। এই আলো, এই দীপ্তি, এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ, আর ঠিক এই শক্তি ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে। বন্ধুরা, এটা কোনো কাকতালীয় ঘটনা না যে তুমি এই ভিডিওটা শুনছ। যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছায়, তাহলে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে। কিছু অলৌকিক, কিছু অসাধারণ ঘটতে চলেছে।